আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে প্রায় ২ বছর পরে কোনো ভিডিও বার্তা রেকর্ড করছি। আজকে থেকে প্রায় ২ বছর আগে হাসিনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর আন্ডারে ২ মাস জেল কেটেছি। বেরোনোর পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। যাই হোক, তো প্রথমেই বলি, সারা সারা রাত ধরে বিভিন্ন রকম রিউমার দেখতে পাচ্ছি আমার এখানে যদিও দিন। তো অধিকাংশ রিউমার হচ্ছে যে অনেক কিছু করে ফেলছে। তো একটা কথা বলতে চাই, অনেক পড়াশোনার সুবাদে ইংল্যান্ডে ছিলাম। সেখানে ভারতীয়দের সাথে পরিচয় থাকা, বেসিক্যালি আমার পুরো ইউনিভার্সিটি টাইমই আসলে ভারতীয়দের সাথেই ছিলাম। তাদের সাথে বাসা ভাড়া করতাম। চাকরি জীবনে গিয়েও একটা বড় সময় তাদের সাথেই কাজ করেছি। ইনফ্যাক্ট আমার অনেক ইন্ডিয়ান ফ্রেন্ড বলে যে অনেক ইন্ডিয়ান দের থেকে আমি আসলে ইন্ডিয়ায় বেশি ঘুরেছি বিভিন্ন কারণে, চাকরি বা চিকিৎসা অনেক কিছু। যাই হোক, যতটুকু বইপত্র পড়াশোনা, যতটুকু নলেজ আছে বা যা দেখেছি, মনে হয় না যে এত কিছু করছে। আর যদি করতো, আপনার বা আমার মতো সাধারণ মানুষজন, ভাই ও বোনেরা, তাদের পক্ষে আসলে এদেরকে বের করে ফেলা এত সহজ না। আর পাকিস্তানের আইএসআই, এই দুটো তো আসলে সারাক্ষণ লাগালাগির মধ্যে থাকে বিভিন্ন কারণেই। এটা তাদের অ্যাকচুয়াল অস্তিত্বের লড়াই, নট আমাদের কাদেরের অস্তিত্ব। তো এইখানে আসলে তাদের দুইটা পার্টিকেই সবসময় দে হ্যাভ টু বি টপ অফ দেয়ার গেম। এখানে আমরা হুট করে ধূপধাপ ধরে ফেলতেছি, এর এজেন্ট, তারপর হচ্ছে তাদের অস্ত্র দেখে বুঝে ফেলতেছি। আমি একটা জুলকার ভাইয়ের লেখা পড়লাম, ওইটা শেয়ার করব, ওখানে আর অনেক ডিটেলস আছে। বাট আপনারা এইটা শিওর থাকেন, যদি মানে কিছু করতে চায়, আপনারা হুটহাট করে ধরে ফেলা সম্ভব না। তারা তাদের ওয়েপন থেকে শুরু করে সব কিছুই ওরকমভাবে কাস্টমাইজ করেই ইউজ করবে। আর বাংলাদেশ আর ইন্ডিয়ান আর্মির ওয়েপনে অনেক মিল আছে। সো এমন কিছু না যে তাদের ইন্ডিয়া থেকে একেবারে ছাপ্পা মারা কোট আনকোট এর ব্যবহার করা ওয়েপন নিয়ে আসতে হবে, যেটা আপনি দেখে বুঝে ফেলবেন যেটা তারপরে হচ্ছে হিন্দিতে কথা বলা। ভারতে বাংলাদেশের থেকে বেশি মানুষ আছে যারা বাংলায় কথা বলতে পারে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, এটা একটা ভুল ধারণা। উড়িষ্যা থেকে শুরু করে আসাম, সব জায়গায় মানুষ বাংলা বলতে পারে। প্রচুর বাঙালি মুসলিম আছে, এবং আপনার হিন্দির সাথে বাংলার একই ফোনেটিক্স গ্রুপ। সো খুব বেশি কঠিন না। আমরা যেমন হিন্দিতে কথা বলতে পারি, আপনি অনেক বাঙালি দেখবেন যে হিন্দি বললে বোঝাই যায় না যে এটা হচ্ছে আপনার বাংলা কি, মানে তারা কি বাঙালি কিনা বা বাংলাদেশি কিনা। এবং আমার অনেক সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডরা বলতো যে তোমাদের, মানে তারা অবাক হতো, কারণ তারা তো ভালো হিন্দি বলতে পারে না যতটা আমরা বাঙালিরা বলতে পারি। তো সব কিছু মিলেই মানে তারা হিন্দিতে নিজেদের মধ্যে কথা বলতেছে, এর এজেন্ট হয়ে বাংলাদেশে একটা কোভার্ট মিশন চালাতে এসে। এই ধরনের ছাগলামি আমার মনে হয় না করে। তাদের তো আর, মানে মোদি ভালো খারাপ সেই প্রসঙ্গে যাব না, কিন্তু আমার মনে হয় না মোদির মাথায়ও মানে এত ঘিলু কম, বা তারাও আসলে তাদের ইন্টেলিজেন্স সার্ভিস বা তাদের আর্মিকে হাসিনার মতো গত 15 বছরে ধ্বংস করেনি যে ধরনের ছাগলামি এসে করবে। এখন যেটা হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা 100% আওয়ামী লীগের শেষ মরণ কামড়। আমি আওয়ামী পরিবারের সন্তান, বেশি পরিচয় দিব না, কিন্তু আমি জানি অনেকেই আছেন যারা কিনা শেষ রক্ত পর্যন্ত আওয়ামী লীগ করে যাবে, এবং সেই পার্সেন্টেজটা একেবারে কম না। আমরা যদি আসলে ইভেন 2009 সালের নির্বাচনের দেখি, যেখানে বিএনপির ভরাডুবি হয়, সেই নির্বাচনেও কিন্তু বিএনপি, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, 29-30% ভোট পেয়েছে। সো এখনও যদি আপনি আওয়ামী লীগকে দাঁড়া করান একটা ইলেকশনে, দেখবেন যে আপনার অ্যাটলিস্ট, মানে ফেয়ার ইলেকশন হলে 20%-এর মতো ভোট অথবা তারা পাবে, 20-25%। আর এর মধ্যে কিছু আছে ডাই হার্ট। তারপরে আপনারা দেখেছেন গত কয়েকদিনে যেই পরিমাণ কল ফর ভায়োলেন্স এগেইনস্ট দ্য পিপল, ইটস আনরিয়েল। আমি কোনো সভ্য দেশে কখনো এরকম দেখিনি যে আপনার একটা দেশের প্রাইম মিনিস্টার তার নিজের দেশের মানুষজনের এগেইনস্টে এভাবে তার বাহিনী লেলিয়ে দেয়। মানে এটা হিটলারকেও হার মানাবে। হিটলার, এখানে আমি বাইরে আছি বলতে ভয় লাগে, বাট তার যে ব্রাউন শার্ট বা এসেছিল, তারাও মনে হয় না এইভাবে এত দ্রুত সময়ে কিছু করতে পেরেছে। সবখানে একটা ভাগ হয়। তারা হচ্ছে একটা, হিটলার যেমন মানে জিউসদেরকে আলাদা করে একটা আলাদা গ্রুপ করে সেখানে চেষ্টা করেছে, বাট নিজের দেশে বাঙালি পাকিস্তানিদের সময় ছিল সব, মানে আমি শুনেছি আব্বাদের কাছে, এটা অলমোস্ট তারা বলতো যে পাঞ্জাবি বা পাঠান বাঙালি একটা ভাগ ছিল। তাদেরকে বোঝানো হয়েছিল বছরের পর বছর ব্রেন ওয়াশ করে যে আমরা যারা বাঙালি মুসলিম তারা ইনফেরিয়র, কোট আনকোট, অন্যান্য মুসলিমদের থেকে, আমরা হিন্দু ঘেঁষা। এই ধরনের ব্রেন ওয়াশ করা মানুষজন যে সব কাজ করেছে আমাদের মানে দেশের, মানে কি আর বলার, তারা
যেভাবে ভায়োলেন্সের জন্য অ্যাক্ট করেছে, কবর দেওয়া থেকে শুরু করে দায়িত্বশীল মানুষজন, আমি অনেকের পোস্ট দেখেছি, একটা দুইটাকে ফ্ল্যাগ করারও চেষ্টা করেছি, যাদেরকে এই হাসিনা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড, দু চারটা ব্যাংকের এমডি ওই সেই বানায় রাখছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া, মানে ভালো বাংলাও আর আসছে না এসব বলতে গেলে। তো তারা যেভাবে মানে কল ফর ভায়োলেন্স, খেলা হবে, এই হবে, তাদের শেষ দেখে ছাড়বো স্টুডেন্টদের, তো এরা আসলে বুঝে গেছে যে তাদের, আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ওরা জানে ওদের উইকুল অলরেডি শেষ, ইউএস আমেরিকা এসে খুব বেশি আর সুবিধা করতে পারবে না। প্রতিটা জিনিস, এটা আসলে 2071ও না, 90ও না, ইভেন 2013-14ও না, প্রতিটা মানুষ বুঝে গেছে সব কিছু স্ট্যাম্প করা, টাইম স্ট্যাম্প করা, খুব সহজে হিসাব মিলানো যায় কোন এলাকায় কি ভায়োলেন্স হয়েছে এবং সেই ভায়োলেন্সের সাথে কোন মানুষ বা কোন ব্যক্তি জড়িত। এটা বের করা কোনো রকেট সায়েন্স এখনকার যুগে আর না। সো আওয়ামী লীগের, বলতে খারাপ লাগে, একসময় আওয়ামী লীগ করতাম, যাই হোক, এই আওয়ামী লীগের প্রচুর মানুষজন জানে এটাই শেষ, তাদের অলরেডি ওই কুল নাই, অনেকেই দেশের বাইরে যেতে পারে নাই। এখন যদি এই কুল শেষ যায় তাহলে সব শেষ, কোনো কিছুই আর বাকি নেই, দেশের বাইরে তাদের কোনো ভাত নাই। অলরেডি বাফেলো থেকে শুরু করে, আমি জেল থেকে বেরোয় ইউএসএ চলে এসেছি, যাই হোক, তো এখানেও বাফেলো থেকে শুরু করে প্রতিটা জায়গায় প্রবাসী ভাই ও বোনেরা চেষ্টা করে যাচ্ছে, প্রতিটা জায়গায় তাদের এগেইনস্টে কাজ করা হচ্ছে, আমরা রেকর্ড রাখছি কে কোথায় কি করেছে, এবং তারাও খুব ভালোভাবে জানে তারা দেশের বাইরে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারবে না, তাদের টাকা পয়সা যা পাঠিয়েছে সব কিছুই নিয়মের বাইরে। নিয়মের বাইরে টাকা পয়সা হয়তো বা এইসব দেশ কিছুটা অ্যাকসেপ্ট করে, বাট যখন ওটার সাথে আপনার হচ্ছে এই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ, একেবারে প্রমাণসহ আপনারা ভায়োলেন্স কল করতে, আমার মনে হয় তারা শেষের দিকে পাগল হয়ে গেছিলো কয়েকজন, লাস্ট কয়েকদিন কোনো রাগ ঢাক ছাড়াই স্টুডেন্ট মারো এই সেই, মানে কি বলার আছে, মানে কয়েকটা দেখে মানে মাথা নষ্ট হয়ে যায়। যাই হোক, তো এইগুলো যখন তারা করেছে, তারা নিজেরাও জানে যে এগুলো সবই থাকবে, হাসিনা বিবি তো আর নাই তাদেরকে এখন আর প্রোটেকশন দেওয়ার। সো দেশের বাইরে তারা যেতে পারছে না, বা গেলেও খুব একটা সুবিধা করতে পারবে না, যেই ধরনের লাইফস্টাইলে তারা ইউজ টু, হয়তো বা চিপা চুপা দিয়ে গেলেও টিকতে পারবে না, তারা তো আসলে হুজুর হুজুর শুনতে শুনতে অভ্যস্ত, 10-12টা কাজের লোক আর অনেক কিছু, ওই সব পুলিশ অফিসার এই সেই যা আছে, এরা দেশের বাইরে এসে 2 দিন পরে বলবে যে ভাই মানে এর থেকে বোধহয় মরা ভালো ছিল। তো সেটা তারা জানে, অনেকে তো বিভিন্ন সরকারি ট্যুরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এসে তো বুঝে, আমি কয়েকজনের সাথে দেখা করেছি, তারা সবাই বলে 2-4-5 দিন থাকলে যে আরে এর থেকে তো দেশ ভালো, এখানে সব কাজ কেউ কোনো সম্মান দেয় না, আলাদা কোনো খাতির নাই। যাই হোক, তো তারা জানে তাদের এই কুল শেষ, এই আমেরিকা কানাডা সব কিছুর তাদের দরজা তাদের জন্য বন্ধ। যারা পাতি নেতা আছে হয়তো বা কেউ চিপচাপ দিয়ে বাঁচবে, বাট বড় নেতা কেউই আর টিকতে পারবে না। তো বাংলাদেশই তাদের এখন শেষ ভরসা, তাদের একটাই লাস্ট কার্ড, যে কার্ড তারা গত কয়েক দশক ধরে প্লে করে আসছে, যে আমাদের সংখ্যালঘু ভাই ও বোনেরা, আমি কোনো ধর্মের নাম নিব না, যারা মুসলিম নয়, তারা সবসময় এই কার্ডটা প্লে করেছে যে তাদের শেষ ভরসা হচ্ছে আওয়ামী লীগ। সো আওয়ামী লীগ এখন নেই, সো এখন থেকেই সাম্প্রদায়িকতা শুরু হবে। তো এটা কেন্দ্র করে তাদেরকে ভয়ে রাখা, এবং সেইটা শেষ ভরসা যে সেটা ইউজ করে যদি ইন্ডিয়াকে কোনোভাবে মুভ করা যায়। এবং আমি অ্যাবসোলুটলি শিওর ইন্ডিয়াতে তাদের দালাল থেকে শুরু করে সব কিছুই আছে। 15 বছর ক্ষমতায় ছিল, প্রচুর ইন্ডিয়ান অফিসার, যে দেখলাম রিটায়ার্ড এক ব্রিগেডিয়ার না কে জানি কি স্ট্যাটাস দিয়েছে, এরকম তো অনেক মানুষজনকেই তারা চার্ম করেছে, রাইট, বিভিন্নভাবে। সো এরকম কিছু চার্মড মানুষজনের কথাবার্তা মোদির এত ঠেকা নেয় আমার ধারণা। আপনারা শান্ত থাকেন দয়া করে, একটা রাত পার হতে দেন, সবাইকে বলেন আশেপাশের প্রতিটা মসজিদ মন্দির সব কিছুর দায়িত্ব সেই এলাকার। আমার ধারণা একদিনের ভিতরে ঠিক হবে। আর এটা আসলে 15 বছরের চাপা ক্ষোভ। আমি আইটি গেম নিয়ে কাজ করি, এই ধরনের এই যে মূর্তি ভাঙা বা জিনিসপত্রগুলি দেখছি, কোনোটাই ভালো লাগছে না, কোনোভাবেই না। কিন্তু এটা বুঝতে হবে, এটা 15 বছরের চাপা ক্ষোভ। আপনি কোনো কিছু নিয়ে কথা বলতে দিবেন না। একটা মানুষের বিলিভ থাকতেই পারে তার মূর্তি পছন্দ, আমার নাকি হচ্ছে তার অন্য কিছু পছন্দ, অন্য কিছু বললে তাকে রাজাকার ট্যাগ দিবেন। 15 বছর ধরে তার কোনো বাক স্বাধীনতা নাই, কিছুই নাই, যা বলবেন তাই সমস্যা। তাকে তার মানে একটা কিছু বলার আগে 3বার মাননীয় সামনে পিছিয়ে বলে, তো ওই জায়গাটাতে এখন যখন মানুষ সুযোগ পাইছে, মানুষজন করবে, পাগল পাগলামি করবে, ছাগলামি করবে। আন্দোলন কিন্তু সারা বাংলাদেশের মানুষ করেছে, কোনো বাকি নেই। আন্দোলনের সবচেয়ে ভালো মানুষ এটা তো অসম্ভব, কারণ সবাই আন্দোলন করছে লাস্টের দিকে, নাহলে তার উনি নামতো না। তো সারা বাংলাদেশ ভালো, এই ইলিউশনে আমরা না থাকি।
সো এটাকে ইউজ করা হবে। অনেক ছাত্রলীগের ভিতরেও মারামারি আছে, অনেক এলাকার ছাত্রলীগের মানুষজন বা আওয়ামী লীগের মানুষজনকে তাদের মানুষই দেখতে পারে না। আমার নিজের পোস্ট দেখলেই দেখবেন যে আমার নিজেরই ব্যক্তিগত প্রচণ্ড আক্ষেপ আছে আমার এলাকার এমপির উপরে, যে কারণে হোক ওটা অন্য টপিক না যাই। সো ওই বাদরটাও তো কোথায় গিয়েছে কেউ জানে না, কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট তাকে আমরা আইনের আওতায় আনতে চাই, তাকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই। সো এরকম প্রতিটা এলাকার মানুষের ক্ষোভই আছে, এই ক্ষোভকে মানুষজন ইউজ করবে, ব্যবহার করবে। আপনারা এই ফাঁদে পা দিবেন না, দয়া করে শান্ত থাকুন, আইনের বিচার আসবে ইনশাল্লাহ। প্রতিটা অন্যায়ের বিচার হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যাকে যখন পছন্দ না তুলে নিয়ে যাওয়া, 2 মাস 1 মাস 4 মাস বছর 2 বছর জেলখানায় আটকে রাখা, আর এগুলো কোনো কিছুই চলবে না ইনশাল্লাহ। এবং একটু ধৈর্য ধরেন, শান্ত হন, উল্টাপাল্টা রিউমার শুনেন না। রয়ের এমন কোনো ঠেকা পড়ে নেই যে একটা সিঙ্কিং শিপ কে ধরেন সাপোর্ট দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে তাদের ক্রেডিবিলিটি কমাবে। ইন্ডিয়া কয়েকদিন আগেই আপনার ওই ক্যানাডার একটা ইস্যু, হয়তো অনেকে জানেন, ক্যানাডায় একজন শিখ ভদ্রলোকের মারা যাওয়া নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি হয়েছে এবং সেখানে মোদির কিন্তু কিছুটা কোট আনকোট হাত পুড়েছে। তো আমার মনে হয় না এখন এই হাসিনাকে বাঁচাতে এসে সে তার বাকি রেপুটেশনে দাগ দিবে। হাসিনার কোনো ফিউচার নাই, এটা সবাই জানে। শি হ্যাজ লস্ট অল ক্রেডিবিলিটি হোয়াটস এভার এখানে। আর যদি সেটা থাকতোই তাহলে আসলে তাকে ওই ইংল্যান্ডেও সে যেতে পারতো, তাকে ইংল্যান্ডে পাঠাতো না, রাইট? তাকে ওই দিল্লিতেই রাখতো। দিল্লিতে তো রাখিনি বা রাখতে চাচ্ছে না, তাকে কোথাও পাঠানোর চেষ্টা করছে। সো যেই গেস্টকে আপনি নিজেই নিজের বাসায় 4 ঘন্টা রাখতে চান না, তাকে আপনি কি বলবো, আর তাকে বাঁচানোর জন্য এখন আপনি রয়ের এজেন্ট পাঠিয়ে দিচ্ছেন, তারা আবার হিন্দিতে কথা বলে, আবার কি তাদের ওয়েপন দেখে মানুষজন বুঝে ফেলতেছে। ভাই, কে এখানে ওয়েপন এক্সপার্ট শুনি একটু, 2-একটা ওয়েপন এক্সপার্টের কথা দেন যে তারা বলতেছে এটা এটার ওয়েপন। তো কী সব কথাবার্তা এখন, জাস্ট একটা কনফিউশন ছড়ানো, একটা আন্দোলন হয়েছে, এখানে বিশৃঙ্খলা থাকবেই, ভেরি আনফর্চুনেট, বাট এটা থাকবে। এখানে সবাই আসছে, এখানে যেমন স্টুডেন্ট, শিক্ষক, আস্তিক, নাস্তিক, হুজুর সবাই আসছে, সবার পয়েন্ট অফ ভিউ বিভিন্ন রকম। এটা কখনোই ম্যাচ করবে না। এখানে অনেক জায়গায় অনেক কিছু পছন্দ হবে না। অনেক কষ্ট নিয়ে বলছি, আমি নিজেকে একজন অসাম্প্রদায়িক মানুষ মনে করি এবং আমি আসলেও বিশ্বাস করি আমি তাই। কিন্তু এই সিচুয়েশনে এমন কিছু জিনিস হবে সেটা আসলে সহ্য হবে না। কিন্তু একটু ধৈর্য ধরেন, আপনারা ওই আওয়ামী লীগের ফাঁদে আর পাড়া দিয়েন না। এটাকে আবার আসবে, আসছে, এইগুলি একেবারেই ফালতু কথা। হাসিনা ইন্ডিয়াকে যা দেওয়ার অলরেডি দিয়ে দিয়েছে, ওই করিডোর থেকে শুরু করে যা আছে আমাদের দেওয়ার সব ওনার শাড়ির আঁচল তুলে দিয়ে দিয়েছে। নতুন করে আমাদের আর আসলে কিছু দেওয়ার নাই ইন্ডিয়াকে। নতুন গভর্নমেন্টের সাথে হয়তোবা ইন্ডিয়ার একটাই চাওয়া থাকবে, যা যা দিছে সেখান থেকে খুব বেশি জিনিস যাতে গভর্নমেন্ট কেড়ে না নেয়। আর সেই ক্ষেত্রে চাই তো সব কিছু কেড়ে নেক, বাট রিয়েলিটিও বুঝতে হবে। সরকারকে হয়তো আস্তে ধীরে কিছু কিছু জিনিস ফেরত আনতে হবে এবং এটা আমাদেরকে বুঝতে হবে। নতুন সরকার তো আর কোনো কিছু দেয় নাই, তাদেরকে ফেরত আনতে হবে। একটা পাশের বড় প্রতিবেশী অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে যে কোনো কিছু আনাটা এখন কঠিন হবে। এবং এই দেশের এই অবস্থা, এই যে তার, যদি আরেকটু বলি যে তার যে অবস্থা, এই যে দেখলাম রাষ্ট্রপতিকে পিছনে 3 জন মনে হচ্ছে লিটারেলি থাবড়া মেরে মারার জন্য রেডি, 3টা অফিসার বসে তাকে দিয়ে কথা বলাচ্ছে। এই যে দেখেন নিজের কুড়াল কীভাবে কাটে, নিজের পায়ে কেমনি নিজে কুড়াল মারে। এই রাষ্ট্রপতি যদি আজকে একজন মেরুদণ্ডওয়ালা লোক থাকতো তাহলে কিন্তু অনেক অ্যাটলিস্ট কোট আনকোট শেখ হাসিনারই কিছু হলে লাভ হইতো। এই ব্যাটার তো কিছুই না। এখন একে দিয়ে যে যা খুশি তাই করাইতে পারবে এবং আওয়ামী লীগ কিন্তু কিছু বলতে পারবে না। কারণ আজকে একটা মেরুদণ্ডওয়ালা লোক হলে সে হয়তো বা বলতো যে আমি এটা করবো না, ওইটা করবো না, বা আমি থাকবো না, রাইট? তাহলে কি করা লাগতো? নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া লাগতো। নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিলে কোনো এক সময় আওয়ামী লীগ অ্যাটলিস্ট এইটুকু দাবি করতে পারতো যে এই রাষ্ট্রপতি তো কি বলা যায়, এটা তো নির্বাচিত রাষ্ট্রপতি না। সো এর এই ডিসিশন ওই ডিসিশন কোনো কিছু ঠিক নাই। এখন কি আওয়ামী লীগের এগুলো বলার থাকবে? কারণ এই রাষ্ট্রপতি তো তারাই বসিয়েছে, এই সংসদ তাদের, এই নির্বাচন তাদের। সো এই রাষ্ট্রপতির কোনো কিছু যদি তারা অস্বীকার করে, ফার্স্ট কথা আসবে যে এই রাষ্ট্রপতি কীভাবে এলো। তারা তো বলতে পারবে না এখন যে 18 সালের নির্বাচন ঠিক হয়নি, 2023-24 সালের নির্বাচন ঠিক হয়নি, এটা বলার তো তাদের কোনো মুখ নেই। মুখ নিলে ওটা বললে তো আরেক দিকে চলে যায় ঘটনা।
তো তাদের এখন একটাই বলার থাকবে, এই রাষ্ট্রপতিকে ভয় দেখায় কাজ করা হচ্ছে টাইপের। বাট আমার তো মনে হয় ওনাকে যা দেখলাম, ওনাকে নিয়ে খুব বেশি কিছু জানি না, জানার সুযোগও নাই। উনি আমার জানা মতে খুব একটা কোনো সামবডি ছিলেন না। এখন ওনাকে তো আমার মনে হয় যে দেশের বাইরেও ধরেন এই সরকার যদি একটু লোপটোপ দেখায় যে তুমি দেশে ব্যাক করলে তোমাকে কিছু লজেন্স দিব, উনি দেশের বাইরে যাবে সুন্দর করে, আবার দেশে ফুটফুট করে চলে আসবে, পালা টালা যাওয়ার কোনো সুযোগ নাই। আর আমাদের তো মনে হচ্ছে আর্মি ওনাকে খাতির যত্ন করে বেশ কিছু কাজ আদায় করায় নেবে, ওই যে বন্দি মুক্তি থেকে শুরু করে সব কিছুই। সো শেখ হাসিনার কাছ থেকে একটা জিনিসই শিখার, মানে নেপোটিজম মানে করা ঠিক আছে টেকনিক্যালি হালকা পাতলা, বাট বেশি যদি কেউ করতে যায় ওটা আসলে নিজের পায়েই কুড়াল, যেটা ওনার ক্ষেত্রেও হয়েছে। উনি সব জায়গায় এত পরিমাণই নেপোটিজম করেছে যে আসলে কোয়ালিফাইড বা বিন্দুমাত্র সিট দ্বারা সহ কোনো লোক আর অবশিষ্ট নাই কোথাও। তো যেহেতু নাই, যখন ওই নিরীহ কিছু স্টুডেন্টের উপরে গুলি, 2-4টা লোককে এখানে ওখানে ধরে গুলি করা, মারা, ওই জেলে ঢুকানো, ওগুলি ঠিক আছে। বাট যখনই বড় স্কেলে কিছু হয়েছে সবাই উল্টার দিকে দৌড়, ভো করে দৌড়। এবং এখন দেখেন আর আমাদের এখন কি অবস্থা, মানে পুলিশে নাই কিছু, র্যাবে নাই কিছু। আচ্ছা র্যাব নিয়ে কথা নাই বলি, আমার পার্সোনাল গ্রাজ আছে, কিন্তু তারা আমাকে ধরে নিয়ে 4 দিন রিমান্ডে রাখে। যাই হোক, তো পুলিশে নাই কিছু, আর্মিতে নাই কিছু, আছে কিছু খুনি আর অথবা অপদার্থ। কারণ মেরুদণ্ডওয়ালা কোনো মানুষ গত, আমি 10 বছর বলবো, কারণ প্রথম 4-5 বছর যতটুকু জানি কিছুটা আইনের শাসন ছিল, আমার বয়স তখন যদিও কম, কিন্তু গত 8-10 বছরে মেরুদণ্ডওয়ালা কোনো লোক এখানে আসলে বড় পোস্টে চাকরি করতে পারে নাই। হয়তো বা ছোটোখাটো পোস্টে চাকরি করা গেছে, বাট যেখানে সিনিয়র পোস্ট, এখানে এই সরকারের আমলে হয় আপনাকে ওদের মতো 2 নাম্বার চোর বাটপার হওয়া লাগছে, অথবা মেরুদণ্ডওয়ালা একটা ইয়েসম্যান হওয়া লাগছে। এবং আপনি সবার প্রোফাইল দেখলেও তাই বলবেন। দায়িত্ব নিয়ে কথা বলতেছি, খুব রেয়ার কিছু এক্সেপশন ছাড়া আপনি দেখবেন যে সবই এরকম। কারণ আমার ফ্যামিলিতে কিছু আছে এই টাইপের মানুষজন, তারা আবার হয়তো আমার আব্বাকে একটু পরে ফোন দিবে ছেলে কি বলে। যাই হোক, এখন দেখেন এইসব মানুষজন, তারা কেউই তাকে আসলে আর প্রোটেক্টও করতে আসতে পারে নাই, পারার তাদের সামর্থ্যও নাই, তাদের বিচিও নাই। আর এমন পরিমাণ হাসিনা তাদেরকে খাওয়াইছে যে তাদের আর বেশি খেলে তো আসলে, যে আমার মানে কি আর বলার, বেশি খেলে আর মানুষের মানে ফাইট করার স্পিরিট থাকে না, পেটে কোনো ক্ষুধা নাই, কিছুই নাই। একটু যখন চান্স পাইছে উল্টাপাল্টা ডায়লগ, একটা মন্ত্রীর কথাবার্তা দেখে রাজনৈতিক প্রজ্ঞা থেকে শুরু করে কোনো কিছু আছে? একটা মানে এইচএসসি পাস পাবলিকও যে ভালো মতো পাস করছে, মানে ওই ক্যারেট কলেজ বা আমাদের নর্ডেম কলেজ থেকে একটা এইচএসসি পাস করা স্টুডেন্টকে যদি ধরে এনে দেওয়া হয়, এর থেকে আর অনেক সুন্দর করে কথা বলবো। আমার নর্ডেম ডিবেটিং ক্লাবে এই ছাগল পাগলগুলির থেকে অনেক বেটার মানে কথাবার্তা বলার মানুষ আছে। মানে কি দিয়ে তারা কি করছে একটা দেশ চালানোর, মানে সব হচ্ছে বাপের কোটা, নিজে আসছে বাপের কোটায়, বসাইছে সব মানে চাটা কোটা। তো এই যে ফল একদিনের মাথায়। আমরা তো ভাবতেছিলাম যে মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর পার হবে, রেমিটেন্স কমবে, তারপরে সরকার ফল করবে, কিসের কি, ধূপ করে সব শেষ, তাসের ঘরের মতো, তাসের ঘরই বানাইছে। যাই হোক, আপনারা শান্ত থাকেন প্লিজ। অনেক বড় ভিডিও হয়ে গেল, ভেবেছিলাম 1 থেকে 1.5 মিনিট কথা বলবো। তো আপনারা শান্ত থাকেন প্লিজ, আজকে রাতটা পার হতে দেন, উল্টাপাল্টা রিউমার শুনবেন। ট্রাস্ট মি এগেইন, আমার মনে হয় না এগুলো করছে। এবং এটা আসলেই আওয়ামী লীগের লাস্ট মরণ কামড়, বা কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ব্যাপার এবং হচ্ছে আপনার ভুল বোঝাবুঝির ব্যাপার। আপনারা আরেকটা জিনিস করবেন, যেই মানুষগুলো গত কয়েকদিন একের পর এক ভায়োলেন্স ইনসাইট করেছে, বাজে গালাগালি করেছে, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি একটা স্টুডেন্ট, আপনি একটা হুমকি দেওয়া যা জিনিস আইনের চোখে, আর এখন আপনি ধরেন কথার কথা পুতিনকে হুমকি দিতেই পারেন যে আরে পুতিনকে আমি দেখে নিব, কিন্তু পুতিন কিন্তু আপনাকে হুমকি দেওয়া দুইটা কিন্তু এক না আন্তর্জাতিক আইনে, যতটুকু জানি। এটা আপনারা মাথায় রাখবেন। সো আপনাদের এলাকার এই যে বড় মন্ত্রী এমপি, এরা যখন একটা মানে স্টুডেন্টদেরকে টার্গেট করে এইভাবে হুমকি দিচ্ছে, ওইটা কিন্তু গ্র্যাভিটি অনেক বেশি, এবং এটা তাদেরকে এইটার জন্য লায়াবল করা খুব সহজ। আপনার টাইম স্ট্যাম্প সহ ভিডিও, কোন দিন কি হয়েছে, কোন এলাকায় কোন মন্ত্রী। কারণ আপনারা তো ঠিক আছে চেলাগুলিকে ধরবেন, আমি জানি ওই যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা যারা হচ্ছে পোস্ট পজিশন আছে, সেটা ঠিক আছে, কিন্তু যেই নাটের গুরুগুলো বিভিন্ন এলাকার এমপি স্পেশালি, তারা যেই ভায়োলেন্সগুলোকে এনকারেজ করেছে, এগুলির প্রমাণ আপনি পাবেন, ভিডিও বার্তা পাবেন, মেসেঞ্জারে পাবেন, সব জায়গায় পাবেন। এগুলি কালেক্ট করেন, তাদের এগেনস্ট এভিডেন্স কালেক্ট করেন। তারা কিন্তু প্রত্যেকে না হলো, আমি তো বলবো জানি না, নাম্বার না জেনে বলছি, বাট 300 এমপির মধ্যে তো 150-200 তো বাড়ি গাড়ি সবই আছে।
দেশের বাইরে, আপনারা তাদেরকে এভাবে যেতে দিবেন না। তাদেরকে জবাবদিহিতা করতে হবে। আমরা বিচার বহির্ভূত কোনো কিছুই চাই না। যে হাসিনা সরকার আমাকে 4 দিন বিনা কারণে ধরে নিয়ে টর্চার করেছে, তাদের ক্ষেত্রেও আমি চাই না যে তারা ওটার মধ্যে দিয়ে যাক। আমি চাই এই মানুষগুলোকে ধরে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে, হাত করা পরিয়ে আদালতে নিয়ে 2-4 দিন রিমান্ডে নিয়ে সেই রিমান্ডগুলোকেও রেকর্ড রাখা হোক। আমি চাই না তাদের এগেনস্টে কোনো ভায়োলেন্স, আননেসেসারি ভুল কথা, কোনো ভায়োলেন্স করা হোক। তাদেরকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে প্রপার ইন্টারোগেটর এনে, ভাই দেশের টাকা প্রবাসীরা দরকার হলে 3 গুণ পাঠাবে, আপনারা কিছু ভালো ইন্টারোগেটর হায়ার করেন বাইরে থেকে, দরকার হলে তাদেরকে দিয়ে রেকর্ডেডভাবে বের করেন কে কী করছে। ভালো ইন্টারোগেশন স্কিল জানা মানুষ অনেক কিছু বের করতে পারে। ওই টর্চার করে ছাগল পাগলগুলি আমাদের, যারা সব ওই বাবা চাচার আর চাটা কোঠায় আসছে, বের করেন তারা কে কী করছে, তারপর তাদের এগেনস্টে কেস সাজান, এরপর হচ্ছে বিচার। দোয়া রাখবেন, ভালো থাকবেন। একসময় তো 2টা কথা একসাথে বলতাম, এখন একটাই বলতে হবে, জয় বাংলা, কি বলা যায়, জয় বিপ্লব। ভালো থাকবেন, বাই।